তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি খিরা স্টেশন। তো এখান থেকে যাব মেছেদা স্টেশন, আর মেছেদা থেকে একটা এক্সপ্রেস ধরবো রাতের, যেটা আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি এটা এখন বলবো না, তো ওখানে মেছেদা গিয়ে ওখানে এক্সপ্রেস ধরার পর তোমাদের জানাবো যে কোথায় যাচ্ছি আজ। তো এখন আমরা আছি খিরা স্টেশন, এখান থেকে মেছেদা যাব, মেছেদা ট্রেনের জন্য ওয়েট করছি। তো অ্যাপে দেখলাম যে আর 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন আসছে, তো ট্রেন আসুক। বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে, তো ট্রেনে উঠে মেছেদা পৌঁছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এইমাত্র পৌঁছালাম মেছেদা স্টেশনে, আর এখন সময় বাজে 6টা 17। আমাদের ট্রেন এখন আছে 8টা 5-এ। 8টা 5-এ মেছেদা থেকে ছেড়ে যাবে, তো ততক্ষণ মেছেদা স্টেশনে এখন বসতে হবে। তো এখন একটু খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা। আমি এখন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস শ্রী জগন্নাথ এক্সপ্রেসে আছি, তো কোচ নম্বর S9। তো মেছেদাতে দেখাতে পারিনি কারণ খুব ভিড় ছিল, লাগেজ টাগেজ ওঠানোর ছিল, তার জন্য দেখাতে পারিনি। তো এই ট্রেনটার পরবর্তী স্টেশন খড়গপুর, তো ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। यात्रीगण कृपया ध्यान दीजिए, ट्रेन नंबर 18409 शालीमार पुरी श्री जगन्नाथ एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। इस ट्रेन का पोजीशन इंस्ट्रूमेंट में एक বন্ধুরা এইমাত্র এসে পৌঁছলাম খড়গপুর স্টেশনে। তো ট্রেনটি প্রায় 29 মিনিট লেট রয়েছে, এখানে টাইম 8টা 50-এ টাইম এখানে আসার, কিন্তু এখন 9টা 20, প্রায় 30 মিনিট লেট রয়েছে ট্রেনটি। আর এখান থেকে এখানে ট্রেনটি 5 মিনিট হল্ট করে খড়গপুর স্টেশনে, দেন এখান থেকে রওনা হয় বেলদার পথে। তো এখন 30 মিনিট লেট আছে, দেখা যাক বেলদা স্টেশন কতক্ষণে পৌঁছে। তো বেলদা স্টেশনে পৌঁছে ওদের সাথে কথা। গাড়ি এখন খুব স্পিডে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। একবার স্পিডটাও দেখে নাও, গাড়ির কত স্পিড রয়েছে। বন্ধুরা এখন বাজে 12টা 29। এইমাত্র আমরা ভদ্রক স্টেশনে পৌঁছালাম। ট্রেনটি প্রায় 26 মিনিট লেট রয়েছে, এবার দেখা যাক পুরী কখন পৌঁছায়। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি পুরী। দেখুন আমাদের টিম, ছোটোখাটো হালকা বুলকা টিম, এই যে হাই করতে চলে এসেছে। সমুদ্রের পাড়ে যে দেখা যাচ্ছে। খজা খাবো, তুমি কি বলতে চাও? সমুদ্র বেরিয়ে গেল, এই তো বেরিয়ে গেছে, এই তো বেরিয়ে গেছে, এই তো বেরিয়ে গেছে। ওই যে তোমরা সামনে নীল কালো রঙের যে তিরপলগুলো টাঙানো রয়েছে, ওগুলো একটি দোকান, সব খেলনার দোকান, শাঁখের দোকান, ওগুলো সব রাত্রিবেলায় বিক্রি হয়। আর রাতের বেলায় এখানে খুব ভিড় হয় ওই সব জিনিস কেনার জন্য। ওই যে দূরের সামনে গেটের মতো করা রয়েছে, ওটা হচ্ছে স্বর্গদুয়ার।
এই যে বন্ধুরা সমুদ্রের ধারে পৌঁছে গেছি। তো এত ভিড় আজকে সমুদ্রে। আমি তো এনজয় করছি, তোমরাও ভিডিওটা পুরোটা দেখো এবং আমার সাথে এনজয় করতে থাকো। জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা, শুধু দেখো একবার। দেখতে পেয়েছো এই যে ঘরগুলো, এগুলো টয়লেট বা ওয়াশরুমের জন্য ইউজ হয়। আর ওখানেই রয়েছে জুতো রাখার জায়গা বা বেল্ট, ফোন এইসব রাখার জায়গা ওখানে রয়েছে। ওখানে জমা দিয়ে ওই জায়গাগুলোতে ফোন, বেল্ট, ব্যাগ যা যা আছে, চামড়ার কোনো জিনিস থাকলে সেগুলো জমা দিয়ে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। আর ওই যে জায়গাটা ওইখানটাতে গেট রয়েছে, ওটা হচ্ছে দক্ষিণ গেট মন্দিরের। আর এই সামনেটায় যাবো একটু পরে, তো ওই জায়গাটায় রয়েছে ফার্স্ট মানে মেন গেট যেটা মন্দিরের, ওটা রয়েছে এই সামনে। এটা রোড, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এইটা হচ্ছে রোড, এখান থেকে তোমরা এলে প্রবেশ করতে পারো। আর এটা মন্দির দেখতে পাচ্ছ, এটা মন্দির। তো এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। আপনারা সবাই দেখুন যে জগন্নাথ দর্শন করলে কতটা ভালো লাগে, আমরা আনন্দ উপভোগ করছি, আপনারাও করুন। এখন আমরা দক্ষিণ দরজা দিয়ে আমরা যাচ্ছি। তো পেছনে আমাদের মন্দিরটা রয়েছে, আমরা এখন মেন গেটের কাছে যাচ্ছি ওখানে। তোমাদের দেখিয়ে দেবো যে কোনটা দিয়ে আসতে হবে, মেন রাস্তাটা কোনটা মন্দিরে আসার। সবচেয়ে সুন্দর, আনন্দময়, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে জগন্নাথ ধাম। আপনারা সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। জয় জগন্নাথ। এটা মেন গেট, এটা রোড থেকে আসার মেন গেট। এখান থেকে ঢুকে সোজা চলে যেতে হবে এইদিকে। সোজা চলে গেলে তুমি পুরো মন্দিরের মেন গেট পেয়ে যাবে। আর ওখানে তোমাদের নিয়ে যাই। ওখানে এই যে কিছুদিন, আমরা তো এখন ঝুলন যাত্রার সময় এসেছি, কিছুদিন আগে এখানে জগন্নাথ দেবের রথ হয়েছিল, পুরীর রথ সবাই জানে। তো সেই রথের কি অবস্থা সেটাও একবার তোমাদের দেখিয়ে দেবো। একবার তোমাদের দেখিয়ে দিই, এই যে গেটটা, ওই দিকের গেটটা দক্ষিণ গেট মন্দিরের, আর এইটা মেন গেট। এইটা দিয়েও আপনারা চাইলে যেতে পারেন এবং এই গেটটা দিয়েও আপনারা চাইলে যেতে পারেন। এটা দক্ষিণ গেট আর এটা হচ্ছে মেন গেট মন্দিরের। জায়গাটা দেখো কত বড়, কত সুন্দরভাবে ডেকোরেট করেছে জায়গাটা। এত সুন্দর জায়গাটা, আপনারা যদি এখানে আসেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি চার ধামের এক ধাম এই জায়গা। এত সুন্দর জায়গাটা। প্রথমে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এত ভালো করে ছিল না, কিন্তু এই বছর এসে প্রথম দেখছি যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ভেতরে গার্ডেনের মতো করেছে।
আগের বছর রথের সময় এসেছিলাম, তখন কিন্তু এত কিছু ছিল না। এই বছর ধরে এত সুন্দর করে জায়গাটা দেখুন, শুধু পেছনের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, যা বলার নেই। পুরো এখানে রথের সময় ব্যারিকেড করা থাকে, রথের সময় পুরো ব্যারিকেড করা থাকে যাতে মানুষজনের ভিড় সামলানো যায়। আর অন্যান্য সময় খোলা থাকে, যেমন এখন ভিড়টা অতটাও নেই রথের মতো, তো এখন খোলা রয়েছে। আর এখানে কাজও চলছে মন্দিরের। তো একটু পরে তোমাদের রথ দেখাবো। রথের এই যে রথ যে হয় জগন্নাথ ঠাকুরের, সেই রথটা হয়ে যাওয়ার পর সেই রথ নিয়ে সেটাকে ভেঙে ভেঙে তার কাঠগুলো খুলে সেগুলো জ্বালানি হিসাবে ইউজ করা হয় এখানে। আর নাকি এই 3টে রথের জ্বালানি যা রয়েছে সেগুলো সব 1 বছরের জন্য খাবার তৈরির কাজে লেগে যায়। এই 3টে রথের জ্বালানি থেকেই 1 বছরের খাবার তৈরি হয়, এর বাইরে কোনো এক্সট্রা কাঠ বা কোনো এক্সট্রা জ্বালানি লাগে না। যে তোমাদের যেমন বলেছিলাম আগেরটাতে দেখিয়েছি দক্ষিণ গেটটা দেখিয়েছিলাম যে কোথা দিয়ে ঢুকতে হয়। তো এটা হচ্ছে সামনে, এটা সামনে পুরো জগন্নাথ ঠাকুরের সামনের গেট হচ্ছে এটা। আর পেছন দিক দিয়ে এই যে ব্যারিকেড রাখা রয়েছে, এর পেছনটা দিয়েই ঢুকতে হয় সামনে। আর ওই যে দূরে রথ, ওই যে দূরে তোমরা রথটা দেখতে পাচ্ছ, ওইটা সুভদ্রা ঠাকুরের রথ। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর একটা দূরে যেটা বড় রয়েছে, এখন বলরামের রথটা নেই, কারণ ওই রথটা ভেঙে জ্বালানির জন্য ইউজ করা হয়ে গেছে, এবং সুভদ্রার রথটাও ইউজ হয়ে গেছে। আর জগন্নাথ দেবের রথটা এখনো বাকি রয়েছে। আমি রথ দেখতে এসেছি। এই দেখো, এই রাস্তাটা দিয়ে আসতে হয়। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেটা এখনো ডিসমেন্টেল করা হয়নি, কিন্তু তার আগের রথগুলো দেখুন ভেঙে জ্বালানি বের করে নেওয়া হয়েছে। আর এটা মেন গেট, এটা মেন গেট, এখান থেকেই মেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হয়। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের রথ, এবং বাকি যে দুটো রথ ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে এখন, কারণ ওগুলো যে এই যে ঠাকুরের প্রসাদ হয় তার জন্য নেওয়া হয়। তো আমরা এখন মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, তো বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব দেখাচ্ছি। তো মন্দিরটা পেছনের মেন মন্দিরটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কারণ তোমাদের অন্য ভিডিওর পার্টে দেখিয়েছি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পেছনে একটা মঠ রয়েছে যেটার নাম রাধা গোবিন্দ মঠ, ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। চলুন একবার তোমাদেরকেও দেখায়, আর আমিও নিজে একবার দেখে নিই যে কেমন সন্ধ্যা আরতি হচ্ছে, কি সব কেমন মঠে কি হয়। আর বলে দিই যে আজকে ঝুলন, তো আজকে শ্রীকৃষ্ণ এবং রাধারানী দোলনায় দুলবেন, তো সেটাও তোমাদের এই মঠের গিয়ে একবার ভেতরে দেখিয়ে দেবো। पागल हो गए राधा नाम के, पागल हो गए राधा नाम के, वो बीत जाए जीवन सारा।
এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছো মানে নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। যাও ভালো খাই।